বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ব্লগসটা শুরু করেছি সকাল থেকেই। সকালবেলা এখানে রুটি পরোটা বানিয়ে নিলাম, আর আগের দিনের মাংসের তরকারি ছিল, ওটা দিয়ে আর কি আজকে নাস্তা চালিয়ে দিব। আর ডিম নিয়েছি। যাই হোক, আমরা মা মেয়ে দুজন খাবো। ছেলেরা তেমন একটা খায় না, ইচ্ছে হলে খায়, না হলে খায় না। তো মা মেয়ের জন্যই মূলত অল্প কয়টা রুটি বানিয়ে নিয়েছি। আর ছেলেরা যদি খায় তো খাবে। যাই হোক, এই যে পরোটা ভেজে নিচ্ছি, রুটি আর পরোটা হলে আর চা হলে তো আমার মেয়ের কিছুই লাগে না। আর আমি একটা রুটি খাবো মাংস দিয়ে, আর আরেকটা রুটি খাবো চা দিয়ে। আমারও চা ছাড়া চলে না, অন্তত একবেলা চা খেতেই হবে। আগে তো দুবেলাই খেতাম, কিন্তু ওয়েটটা গেইন করার কারণে একবেলা দুধ চা কমিয়ে দিয়েছি। তো একবেলা মানে এই সময় খেতেই হবে সকালবেলা, নাহলে আমার নাস্তাটা একদম জমে না, কিংবা মনে হয় না যে আমি নাস্তা করেছি। তো এই যে আমার জন্য চা নিয়ে মানে প্রথমে তো মেয়েকে দিব, তারপর আমার জন্য মিলিয়ে দুজন মা মেয়ে চা আর এই যে রুটি খেয়ে নেব। আর মেয়ে তো জীবনেও অন্য কিছু দিয়ে খাবে না, আর শুধুমাত্র পরোটা আর চা হলেই যথেষ্ট। তো এই যে নাস্তাটা নিয়ে নিয়েছি, আমি খেয়ে নিচ্ছি, মেয়েও খেয়ে নিচ্ছে। তো সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো আজকে কিছু অতিরিক্ত কাজ করে নিব। তো আমরা মহিলারা কাজের কোনো শেষ নেই। কখনোই দেখা যায় না যে আমরা একটা নির্দিষ্ট কাজ নিয়ে যদি চিন্তা করি দিনের শুরু থেকে, দেখা যায় কি নির্দিষ্ট কোনো কাজ বলে কোনো কথাই নেই। আর নির্দিষ্ট কাজ হচ্ছে যে কত ধরনের কাজ অতিরিক্ত করতে হয়, তা একজন গৃহিণী আমরা জানি আর কি। তো তবে দেখা যায় কি মাসের শুরুতে যদি আমরা আমাদের যে আদা রসুন আছে, তারপরে যে বাটা জাতীয় জিনিসগুলো আমরা ফ্রোজেন করি, এই ফ্রোজেন আইটেমগুলো করে নিই যদি, তাহলে আর টেনশন থাকে না। তো কারণ এগুলো তো ডিপিং করে রাখা যায়। তো আমি মাসের শুরুতেই করে কি আদা রসুন এনে ওগুলো ছুলে একেবারে কেটে ডিপিং করে ফেলি। আর এই ভিডিওগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করছি ঢাকা থেকে, কারণ ঢাকাতে আমি থাকি, আবার চাঁদপুরেও চলে যাই, কারণ ছেলের পরীক্ষার জন্য ঢাকাতে আসতে হয়েছে, এখানে থাকতে হচ্ছে। তাই যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন। তো এই কারণেই মূলত দেখা যায় যে রুটিনের চেঞ্জিং অনেক হয়ে থাকে, কারণ ঢাকাতে তো আমার কোনো হেল্পিং হ্যান্ডস নাই, কিন্তু চাঁদপুরে আমার তো হেল্পিং হ্যান্ডস আছে। তো ঢাকাতে সব কাজ নিজেকেই করতে হয়, এজন্য একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে কাজগুলো করে নেই। তো এই যে এখানে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। চাঁদপুরে কিন্তু গ্যাসের কোনো সমস্যা নেই, আমাদের লাইনের গ্যাস আছে, আর এখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয়। তো রান্নাটা করে একদম আমি চুলা থেকে বের হই। তো এখানে কিন্তু আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তারপরে যে লাউয়ের বাকলটা আর ফেলে দিইনি, আমি ভর্তা করে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, তারপরে আলু, পটল, এগুলোর বাকলগুলো কিন্তু ফেলে না দিয়ে এইভাবে মাছ দিয়ে ভর্তা করে নিতে পারেন। তাহলে দেখবেন যে খেতে কিন্তু বেশ মজা হয়, পুষ্টিমানও থাকে। প্লাস দেখা যায় কি আমাকে অবশ্যই হয়তো কি একটা তরকারি পাশাপাশি একটা ভাজি তৈরি করতে হতো, তো ওখানেও একটা খরচ হতো। তো এইভাবে যদি আমরা যে লাউয়ের বাকল, তারপরে মিষ্টি কুমড়া, পটল, আলুর এগুলো বাকল না ফেলে দিয়ে যদি ভর্তা করে নিই, তাহলে পুষ্টিমানটাও ভালো হয়। প্লাস হয় কি আমাদের একটু টাকার পয়সা কম খরচ হয়, কারণ আরেকটা ভাজি করতে গেলে সেখানেও তো খরচ হতো না। তো ইচ্ছা করলে আমরা এইভাবে কিন্তু সংসারের খরচ এখান দিয়ে এভাবে কমাতে পারি, আবার নিজেদের পুষ্টিমানও বজায় রাখতে পারি। কারণ বিভিন্ন সবজির বাকলে কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন আছে, যা আমাদের শরীরের জন্য অনেক উপকার করে। যাই হোক, রান্না বাড়া শেষ করে এসেছি। অফ ক্যামেরায় কিন্তু মাছ রান্না করেছি, ওটা আর দেখালাম না। তো চলে এলাম আজকে যে অভিযানে
পেঁয়াজ, তারপরে আদা রসুন এগুলো পেস্ট করে নিব। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আদা রসুন হচ্ছে সারা মাসের জন্য নরমাল ফ্রিজে একদম সুন্দরভাবে হচ্ছে সংরক্ষণ করি। সাথে পেঁয়াজও দেখা যায় যে পেঁয়াজ বাটা এগুলো গন্ধ হয়, গন্ধ হওয়ার ভয় থাকে, কিন্তু আমি যেভাবে যে প্রসেসে হচ্ছে সংরক্ষণ করব সেই প্রসেসে একটু গন্ধ হবে না, প্লাস অনায়াসে একদম 1 মাস আপনারা পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এগুলো রেখে খেতে পারবেন। তো এর আগে আমি কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে মাসব্যাপী। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আদা রসুন বাটা কীভাবে সংরক্ষণ করতে হবে আর কি পরিমাণে আমি আদা এবং রসুন মিক্স করি। আমি মূলত আদা এবং রসুন একসাথে মিক্স করে খাই। তো এখানে এই সম পরিমাণ, যেমন আধা কেজি হলে রসুন আমি আধা কেজি একসাথে নিয়ে তারপরে একসাথে ব্লেন্ডার করি। তো আজকে এখানে আমার ছোট বোন আদা রসুন পেস্ট করে দিয়েছিল আমাকে, তাই আর কি নিজে এখানে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আদা হচ্ছে 1 কেজি আর রসুন 1 কেজি আমি মিশিয়ে নিব। তো অনেকগুলো একসাথে পেস্ট করে নিয়েছি, বাকিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো আমি জানি যে ফ্রোজেন জিনিস মানে সব কিছু খাওয়া কিন্তু শরীরের জন্য এত ভালো না, তারপরও কী করব বলেন, যে যখন আদা রসুন পেস্ট করি একবারে অনেক করে নিই, কারণ সময়ের অভাবে নিজে তাড়াতাড়ি করে যত কাজ এগিয়ে রাখতে পারি আর কি। তো যত দিন যায় তারপরে যখন ফুরিয়ে যাবে আবার করে নিব আর কি। তো আমি ভিডিও ভয়েস দিচ্ছি যখন, তখন হয়তো বা একটু নয়েজ হতে পারে, প্লিজ একটু ইগনোর করে যাবেন। তো এই দেখুন আদা রসুনটা সম পরিমাণে নিয়ে তারপরে এখানে আমি এই যে লবণ নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মেইন উপকরণটাই হচ্ছে আসলে লবণ। এখানে আমি যে 1 কেজি আদা 1 কেজি রসুনের মধ্যে আমি দেখুন 3 টেবিল চামচের মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, আর এখানে তেল দিয়ে দিব। তো এখানে মেজারমেন্ট কাপের, যে কাপ দিয়ে আমরা কেক বানাই, মেজারমেন্ট কাপের বড় 1 কাপ তেল দিয়ে দিলেই হবে। যেহেতু এখানে আমার হচ্ছে 1 কেজি আদা রসুন, সেহেতু আমি এই পরিমাণে তেল এবং লবণ দিয়েছি। তো এখন ভালোভাবে মিক্স করে তো আমি এখন বক্সে করে তুলে রেখে দিব। তো যতদিন যায় আমার একটা বক্সে দেখা যাবে যে আমি নর্মালে রাখবো, আর বাকি বক্স সব ডিপে রেখে দিব। তো এভাবে করে রাখবেন, দেখবেন যে আদা রসুনের গন্ধটাও নষ্ট হয় না, প্লাস হচ্ছে আদা রসুনটা ভালো থাকে, সংরক্ষণ করতে সুবিধা হয়। তো সাথে আবার আমি নারকেলটাও ফ্রোজেন করব। তো দেখা যায় কি খুব মানে সব সময় কিন্তু নারকেল আমাদের কাজে লাগে না, মাঝে মাঝে নারকেল দরকার হয়। তো নারকেল সবসময় ভেঙে আবার কুড়িয়ে নেওয়া সম্ভব হয় না, তাই আমি কি করি সবসময় 12 মাস নারকেলটা এইভাবে কুড়ে তারপরে যে আপনাদের সাথে একটু শেয়ার করব, কুড়ে তারপরে ডিপে রেখে দেই। তো এই নারকেলটা যখন আমি ব্যবহার করব তার ঘন্টাখানেক আগে বের করে রাখলে নারকেলটা সুন্দর একদম তরতাজা নারকেল হয়ে যায়। তো এই টিপসগুলো কিন্তু আপনারা সবাই আমরা কম বেশি জানি আর কি, আপনারাও জানেন। যাই হোক, তারপরে আমি কিভাবে রাখি, কিভাবে করি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। যদি ভালো লাগে তো আমার কমেন্টস করে জানাবেন। আর কেন যেন কথাবার্তা যেন আমার এলোমেলো হয়ে যাচ্ছে ইদানিং, ভয়েস না দিতে ভিডিওতে মাঝখানে আমি ভয়েস দিইনি, মূলত তারপর থেকে এরকম হয়েছে। যাই হোক, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভিডিওতে অনেক সময় ভুল হয়, আমরা তো মানুষ, আমাদের ভুল হতেই পারে, মানুষ কোনো ভুলের ঊর্ধ্বে না। তো প্লিজ যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে দেখুন আমি নারকেলগুলো একদম একটা শুকনো এয়ারটাইট বক্সে নিয়েছি। তারপরে এখন এগুলোকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। নর্মাল ফ্রিজে কিন্তু থাকবে না, ডিপ ফ্রিজে রাখতে হবে। তো যেটা বলছিলাম যে যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে যদি গঠনমূলক কোনো কমেন্টস থাকে প্লিজ করবেন। আপনাদের একটা কমেন্টস পড়লে খুব ভালো লাগে, ভিডিও তৈরি করতে ভালো লাগে। যদিও হচ্ছে ভিউজের পরিমাণ একদম কম, লাইক তো নাই বলতে গেলে, তারপরেও আর কি করি, এতদিন ধরে হচ্ছে চ্যানেলটা চালিয়ে গেলাম, তাই আর কি মায়াতে করি আর কি। যাকে যে আমি অনেকগুলো যে পেঁয়াজটাও কিন্তু ওইভাবে আমি তেল এবং লবণ দিয়ে কিন্তু হচ্ছে মিক্স করে নিয়েছি। তো
এইভাবে আমি এখন ফ্রোজেন করে রাখবো। যদি কারো ভালো লাগে, কারো যদি একটু উপকারে আসে, প্লিজ একটা লাইক দিবেন। আর আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু যদি আমার পরিবারে আসেন, একটা কমেন্টস করবেন। ইনশাল্লাহ কমেন্টস দেখে দেখে আমি আপনাদের কাছে চলে যাব। তো প্লিজ নতুন কেউ আসলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যে ভিডিও আপলোড করব খুব সহজেই পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।